আমি ইলাস উইন্ডোজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি যাচ্ছি পিবাক নামের একটি শহরে। চলুন নিয়ে যাই সেই শহরে যেখানে সেন্ট জার্মান এর গির্জা বাড়ি অবস্থিত। আজকে আপনাদেরকে সেগুলোই দেখাবো। রাস্তাটা উঁচু পাহাড়ি, দুই পাশে বাড়ি, মধ্যখানে সরু রাস্তা। আমরা যাচ্ছি, সুন্দর একটি দিন আজকে, চারিদিকে সবুজ, রাস্তাটা বেশ সুন্দর দেখতে এবং দুই পাশেই ক্ষেত। সম্ভবত এখানে সামার সিজনে চাষাবাদ করা হয়। আগে এগুলো অনেক আগে এগুলো জঙ্গল ছিল, এখন এগুলো ক্ষেত চাষাবাদ করে, মানুষ বসবাস করছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে। এই যে আমরা প্রায় চলে এসেছি আমাদের সেই জায়গায়। এটি সেই সেন্ট জার্মান ওনার বাড়ি। এই সেই বাড়িটি আপনাদের দেখতে পাচ্ছেন। এখানে অনেক ভিজিটরও এসেছে দেখতে। এই বাড়িটি ছোট্ট একটি গোয়াল ঘর, এটি যেখানে ভেড়া পাল থাকতো এবং সেই ভেড়ার পালের সাথেই একটি সিঁড়ির নিচে উনি থাকতেন। এই যে সেই সিঁড়িটি এখনো আছে, 400 বছর আগের এটি একটি হিস্ট্রি। এই যে এখানেই থাকতেন, ছোট্ট একটি জায়গায় দেখুন ওনার প্রতিকৃতি রাখা আছে একটি, এবং এখানে উনি ঘুমাতেন এবং মারাও গিয়েছেন। এখানে অনেক মানুষজন ফুল নিয়ে এসছে এখানে ওনার এখানে প্রার্থনা করতে। এই ঠিক সিঁড়ির নিচেই এই ছোট্ট জায়গাটিতেই উনি ঘুমাতেন। এখানে অনেক চেয়ার দেওয়া আছে, সম্ভবত ওনার যে যখন অনুষ্ঠান হয় তখন এখানে লোকজন এসে প্রার্থনা করে। আমার সাথে একজন ভদ্রমহিলা, এখানকারই স্থানীয় এক ভদ্রমহিলার সাথে দেখা হয়ে গেছে এবং তিনি আমাকে সেন্ট জার্মানের সমস্ত কাহিনী আমাকে বলছেন, যে তার জীবনে কি কি ঘটেছিল এবং কিভাবে ওনার জীবনের সমস্ত হিস্ট্রি উনি আমাকে বলছিলেন। এবং উনি শুনেছেন যেভাবে যে তার মা সৎমা ছিলেন এবং তাকে কোথায় ঘুমাতে দিতেন, এবং খুবই অত্যাচারিত একজন মহিলা ছিলেন তার মা, এবং সে এখানে সেই ভেড়ার পালদের সাথে ঘুমাতেন এবং সুতো কাটতেন, সুতোর কাজ করতেন সেই ভেড়ার সুতো দিয়ে। এবং এখানে সেই হিস্ট্রি তিনি আমাদেরকে বলছেন। Voilà, vous la voyez, elle est là, elle dort toujours. Oui, c'est ça. Enfin, c'est sûr, comme on l'avait raconté, ma mère, je me rappelle, quand on était petite, elle m'avait amenée ici. Elle n'avait pas le permis, mon père était à Pibra qui jouait au foot, et j'ai souvenir qu'elle a fait tout Pibra, qu'elle a fait toute la route à pied. Ah bon? Elle saignait des pieds tellement elle me portait, et elle est arrivée devant elle, et elle voulait avoir, elle n'avait pas le permis, la pauvre, ça faisait 3 fois qu'elle a raté, elle lui a demandé. Après, c'était passé. Et elle a eu le permis, après, bon. Ah, d'accord. Voilà, après, bien sûr, il faut être croyant comme nous. Hein. Oui, c'est ça. Dieu. যখন তিনি ছোট ছিলেন তার বাবা মা এখানে এসেছিলেন একটি প্রার্থনার উদ্দেশ্য নিয়ে, কারণ তার মা 3 বার ড্রাইভিং পরীক্ষায় ফেল করে এবং তখনকার সময়ে পিবাক শহর থেকে এই পর্যন্ত তারা হেঁটে এসে তার মা বাবা প্রার্থনা করেন এবং প্রার্থনার উদ্দেশ্য রাখেন। পরবর্তীতে যখন তার মা ড্রাইভিং পরীক্ষা দেয় তখন তিনি পাশ করেন। এই ঘটনাটি তিনি আমাদের সঙ্গে বলছিলেন, যে তার বাবা মার যে প্রার্থনার ফল তারা পেয়েছেন বিশ্বাস করে সেটি। এবং আজকেও তিনি এসেছেন তার মেয়ে এবং মেয়ের জামাই তাদেরকে নিয়ে এই সেন্ট জার্মানের বাড়িটি ভিজিট করতে, এবং তার যে প্রার্থনার ফল সেটি তিনি তাদেরকেও বলেছেন এবং আমাদেরকেও এই ঘটনাটি তিনি বললেন, যে বিশ্বাসের সহিত যদি আপনারা কেউ প্রার্থনা করেন বা কোনো কিছু চান তাহলে সেটি পাওয়া যায়, সেটি তিনি এখানে আমাদেরকে বলছিলেন। অনেক মানুষ এসে এখানে
তাদের প্রার্থনার উদ্দেশ্য লিখে রেখে গিয়েছে, সেটি উনি আমাদেরকে এখানে দেখাচ্ছিলেন এবং সেগুলো বলছিলেন তিনি। এবং তার বাবা মা কোথায় থাকতেন সেটি তিনি আমাদেরকে দেখাচ্ছেন এবং তিনি আমাদেরকে পড়ে শোনাচ্ছিলেন যে তিনি 22 বছর বয়সে তিনি মারা গিয়েছেন এবং 40 বছর পর তার এই দেহ বা বডিটি পাওয়া গিয়েছিল এবং ইনটেক অবস্থায়, কোনো রকমের কোনো কিছুই নষ্ট হয়নি। যেভাবে তাকে কবর দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই 40 বছর পর পাওয়া যায় এবং এরপরে তিনি স্যান্ট উপাধি লাভ করেন এবং তখন সেই আশ্চর্য ঘটনা থেকেই তিনি স্যান্ট পান এবং তার বাবা মা যে তার উপর অত্যাচার করতেন সেগুলোও তিনি আমাদেরকে বলছিলেন এখানে, যে তিনি মেষ চড়াতেন কিন্তু তার বাবা মা তার উপরে, তার সৎ মা বিশেষ করে তার উপরে অনেক অত্যাচার করতেন এবং তাকে খেতে দিতেন না এবং সেগুলোই তিনি আমাদেরকে বলছিলেন। এবং তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকা অবস্থায় তাকে চিকিৎসা করাননি তার বাবা এবং তিনি মারা যান 22 বছর বয়সে। এবং তিনি যখন খেতেন তার সেই রুটি তিনি আবার গরিব যারা ছিল তাদেরকেও তিনি, যারা মেষ চড়াতে তার সাথে, তাদেরকেও তিনি নিয়ে গিয়ে তাদেরকেও দিতেন এবং তারাও খেত। একদিন তার মা যে রুটি হারিয়ে নিয়ে যায় কে, সেটি তাকে নিয়ে যাচ্ছিলেন যখন তখন মা তাকে ধরেছিলেন যে দেখেই রুটি তুমি চুরি করেছো কিনা। তখন যখন ধরে তখন দেখা যায় যে সেই কাপড় খুললেই সেই কাপড় থেকে রুটিগুলো তখন ফুল হয়ে যায় এবং সেই ফুল গোলাপ হয় এবং সেই সময় গোলাপের সিজন ছিল না। সেটি এখানে তিনি আমাদেরকে বলছিলেন যে তার এইটিও একটি আশ্চর্য ঘটনা। এই যে সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই যে বিস্তর মাঠ খুব সুন্দর। এটি আগে অনেক জঙ্গল ছিল এবং মাঠ বড় একটি মাঠ এবং এখানেই তিনি সেই ভেড়াগুলো চড়াতে ভেড়ার পাল ছিল, সেই ভেড়ার পাল দেখাশোনা করতো উনি। এবং তার সৎ মা খুবই অত্যাচারিত মহিলা ছিল। তার মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটা বিয়ে করে। তখন যে তার সৎ মা ছিল সেই সৎ মাটা তাকে বেশ অত্যাচার করতো এবং তাকে সিঁড়ির নিচে ঘুমাতে দিত। ওই জায়গাটা তো আপনাদেরকে দেখাইলাম। এটি সেন্ট জার্মানের ঝর্ণা আছে, আমরা সেই ঝর্ণাটি দেখতে যাচ্ছি। আগে এখানে একটি বড় নদী ছিল, এখন অবশ্য নদীটি শুকিয়ে গেছে এবং এখানে সেই নদীটি শুকিয়ে গিয়ে একটি ছোট ঝর্ণা আকার ধারণ করেছে। এটি হচ্ছে সেই সেন্ট জার্মানের ঝর্ণা এবং এর উপরে ওনার একটা মূর্তি রাখা আছে। এটি 1600 শতাব্দীর একটি গির্জা সেন্ট জার্মান এর। আমরা এই গির্জাটিতে আসলাম এখন দেখতে। অনেক পর্যটক এখানে দেখতে আসে প্রতি বছর। আমরা এসেছি এটি ভিজিট করতে এবং আপনাদেরকেও দেখাবো। চলুন, আমি হেঁটে যাচ্ছি গির্জাটায়। এটি হচ্ছে 400 বছরের পুরানো একটি গির্জা। এই গির্জাটির মূলত নাম হচ্ছে মেরি মাগদালিন এবং এই গির্জাটিতে তিনি 400 বছর আগে সেন্ট জার্মান এখানেই আসতেন উনি গির্জা করতে। দেখুন, অনেক পুরনো একটি স্থাপনা শৈলী, খুবই সুন্দর ভিতরটা দেখতে। অপূর্ব কারুকাজ, সামনে
স্থানটি। এটি হচ্ছে গিয়ে যারা মা মারিয়ার ভক্ত তাদের জন্য এখানে এসে তারা প্রার্থনা করে। আর সামনেরটি হচ্ছে, এটি হচ্ছে বেদি মঞ্চ। এখান থেকেই পালক পুরোহিত ওনারা প্রচার করেন। আর আমরা যাচ্ছি এগিয়ে, এখানেই হচ্ছে সেন্ট জার্মান, ওনার কবর আছে। এখানে দেখতে পাচ্ছেন টুরিস্টরা এসছে। এই উপরে যে অংশটা রয়েছে সেটি ওনার একটা কফিনেরই একটি নমুনা চিত্র, ধাতব তৈরি। এখানে দেখুন একজন ভক্ত কিভাবে ওনার সেই কফিনটা ছুঁয়ে প্রার্থনা করছেন এবং তিনি বেশ মিনতি করেই প্রার্থনা করছেন দুহাত জুড়ে। । 40 বছর পর যখন ওনার দেহটা পাওয়া গিয়েছে আবার, তখন এই গির্জাতে নিয়ে এসে পুনঃস্থাপিত করা হয়েছে এবং এটার নিচেই ওনার কবর দেওয়া হয়েছে এবং উপরে ওনার একটি নমুনা প্রতিকৃতি রাখা হয়েছে। এখানে অনেক মানুষ দেখুন প্রার্থনার উদ্দেশ্যটা লিখে এখানে রাখে। তাদের বিশ্বাস যে তারা সেই প্রার্থনা বা তাদের সেই মনের যে চাওয়া সেটি পূরণ হবে। এবং এখানে একটি খাতা দেখতে পাচ্ছেন, তারা তাদের প্রার্থনার উদ্দেশ্য লিখে রাখে। এটি হচ্ছে সেন্ট জার্মানের একটি মূর্তি। সামনে বেদিটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এখন অবশ্য তেমন একটা আলো নেই যেহেতু চার্চ শেষ হয়ে গিয়েছে। অনেক লোক প্রতিদিনই আসে এটি দেখতে। এই যে যখন ওনার মা দেখতে চেয়েছিল সেই রুটি ফুল হয়ে গিয়েছে, সেটি রাখা আছে সেভাবেই। এখানে অনেকে প্রার্থনা করে এবং মোমবাতি জ্বালায়। দেখুন কত পর্যটকরা এসছে এবং অনেক ভক্তরা এসে এখানে লিখছে তাদের প্রার্থনার উদ্দেশ্য এবং প্রার্থনার উদ্দেশ্যটি লিখে জানাচ্ছে তার কাছে তাদের বিশ্বাস যে তারা সেটি পাবে। এভাবেই বিভিন্ন ভক্তরা জানায়। এটি হচ্ছে অনেক পুরানো আমলের একটি অর্গান। এটাও 400 বছরের পুরনো। আমরা বেরিয়ে গেলাম। এই ছোট্ট দরজাটি যেটি দেখতে পাচ্ছেন, এই দরজা দিয়েই মূলত সেন্ট জার্মান গির্জায় আসতেন। এই সেই গির্জাটি খুবই সুন্দর। আশেপাশে একটা পার্কের মতন করে রাখা হয়েছে এবং গির্জার আশেপাশে দেখুন গাছগুলো এত সুন্দর দেখতে, পরিবেশটাই অন্যরকম সুন্দর। এই যে রাস্তা ধরে যাচ্ছি, এই গির্জার সামনেই কিছু দূর গেলেই এই যে এখানে একটি পার্ক আছে সুন্দর। পাশ দিয়ে একটা পার্ক আছে, মেরি অফিস আছে সামনে। এই যে সামনে এখানকার পিবাক যে শহরটা, তার মেরির অফিস। মেরি মানে আমাদের পৌরসভা যেটা বলি না, সেটাই। নর্মালিতে আমরা বলি পৌরসভা বা মেয়র অফিস যেটাকে বলা হয়, সেটাকে আমরা এখানে বলি মেরির অফিস। এটা এখানে সামনেই, গির্জার সামনেই অবস্থিত। আর সামনে একটা ছোট্ট পার্ক, দেখুন কি সুন্দর। আজকে একটা ঠান্ডা সময়, একটা মিষ্টি রোদ, একটু ঠান্ডা মনে হচ্ছে না, খুবই ভালো একটা ওয়েদার আজকে, যার কারণে অনেক মানুষ আসছে ঘুরতে দেখতে। আর এটা নর্মালি বিকাল 5টার পরে এই গির্জাটা বন্ধ হয়ে যায়। 5টার আগে আসতে হবে আপনার, আসলে আপনি গির্জাটা খোলা পাবেন। এখানে একটি সেন্ট জার্মান ওনার একটি মূর্তি রাখা হয়েছে
এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এবং সামনে একটি ওনার নামে তৈরি করা গির্জা আছে, নতুন করে করা হয়েছে। এটি 1901 সালে তৈরি হয়েছে এবং 1967 সালে শেষ হয়েছে এই কাজ, দীর্ঘ সময়। কিন্তু এটি খুব সুন্দর একটি গির্জা, যেতে হবে। এবং এখানে যদি ভিজিট করতে যান, এই গির্জাটার ভিতরে, এটা পরে বানানো হয়েছে সেন্ট জার্মানের গির্জা, কিন্তু এটা ভিজিট করতে গেলে পুরাতন অফিসের সামনে যে একটা অফিস রুম আছে, গির্জার সামনে একটা অফিস রুম আছে, ওখান থেকে আপনাকে চাবি ডিমান্ড করতে হবে এবং ওরা সেই চাবি দিয়ে এটা খুলে দিবে এবং আপনি দেখতে পাবেন। নর্মালি মনে হয় সম্ভবত চার্জ চলাকালীন সময় এটা খোলা থাকে। এছাড়া আপনি সাধারণ পাবলিক যদি ভিজিট করতে আসেন, তখন আপনাকে ওই ইয়াতে যেতে হবে, অফিস রুমে যেতে হবে এবং অফিস রুমে ডিমান্ড করতে হবে, চাইতে হবে যে আপনি চাবিটা, তখন দেবে তারা। এটা অনুষ্ঠান ছাড়া খোলে না, নর্মালি কোনো ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠান, সেন্ট জার্মানির যখন একটা অনুষ্ঠান হয় তখন খোলা হয়, এছাড়া খুলে। তো আমরা আজকে যাচ্ছি না এর ভিতরে, কারণ অফিসটা বন্ধ হয়ে গেছে। এটা একটা স্মৃতিসৌধ বলে তারা, এবং এই শহরের প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা এই পিবাক শহরের সদস্য ছিল বা সিটিজেন নাগরিক, তাদের একটা লিস্ট এখানে দেওয়া আছে এবং তাদের উদ্দেশ্যে এই মেমোটা তৈরি করা হয়েছে। আমাদের দেশে যেমন স্মৃতিসৌধ, ঠিক তেমনি এটা একটা স্মৃতিসৌধ ওদের। সামনে দেখতে পাচ্ছেন মেরির অফিস। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমি আমার এই ছোট ভিডিওর মাধ্যমে সেন্ট জার্মানের বাড়ি এবং তার কবরস্থান ও গির্জা দেখালাম। এটি আজকে পিবাক ট্যুর। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।